আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের একটি চ্যাপ্টার স্পেশাল জার্নাল বা মডিফাইং অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা মূলত এই স্পেশাল জার্নাল সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট জানবো এবং আমরা একটি সেল জার্নাল করে দেখাবো। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো শুরুতে আমরা জানবো স্পেশাল জার্নাল কি। স্পেশাল জার্নাল হচ্ছে বিশেষ জাবেদা, যে জাবেদাগুলো আমরা সাধারণত জানি যে আমাদের যে জাবেদা করা হয় সেই জাবেদাগুলো তারিখের ক্রমানুসারে প্রত্যেকটি লেনদেন লিখতে হয়। তার মানে তোমাদের ধরো আমরা যদি একটা কোম্পানিতে এক মাসে 50 বার বিক্রয় করি, আমরা কিন্তু 50 বারে লিখি। 100 বার বিক্রয় করলে 100 বারে কিন্তু জাবেদা দিতে হয়। তো এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কিছু স্পেশাল জার্নাল রাখা হয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো পুনঃ পুনঃ সংগঠিত হতে থাকে বারবার, সেই লেনদেনগুলোকে নিয়ে আলাদা করে একটা জাবেদা করা হয়। সেই জাবেদার নামই হচ্ছে মূলত স্পেশাল জার্নাল। তো আমরা এখন দেখব আমরা স্পেশাল জার্নালটা কয় প্রকারে করে থাকে এবং কোন জার্নালে কোন ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ হয়ে থাকে সেটা আমরা এখন দেখব। তো আমরা স্পেশাল জার্নালের মধ্যে প্রথমে করে থাকি সেল জার্নাল, অর্থাৎ একটা ব্যবসায়ীর সকল প্রকার বিক্রয়গুলোকে একসাথে লিপিবদ্ধ করা হয়। তবে সত্য হচ্ছে ধারে বিক্রয় হতে হবে, অর্থাৎ একটা বিজনেসের ধারে বিক্রয়গুলোকে একসাথে লিপিবদ্ধ করা হয়। তো সেল জার্নালে কি আসবে, মনে রাখবা যে অনলি ক্রেডিট সেলস, অর্থাৎ সকল ধারে বিক্রয়গুলোকে সেল জার্নালে লিপিবদ্ধ করা হবে। আলাদা কোনো তারিখের ক্রম অনুসারে সিরিয়ালে এক জাবেদায় সব এন্ট্রি করা হবে না। যত বিক্রয় পাবো আমরা বিক্রয়ের জন্য আলাদা একটা বই করে নিব, বিক্রয়ের জন্য আলাদা একটা হিসাব করে নিব, ওই হিসাবে সকল ধারে বিক্রয়গুলো লিখে দিব। তার মানে তোমরা মনে রাখবা সেল জার্নালে কি আসবে, অনলি ক্রেডিট সেলস বা শুধুমাত্র ধারে বিক্রয়গুলো আসবে। এরপর 2 নম্বরে আমরা দেখবো পার্সেল জার্নাল। তো পার্সেল জার্নালে কি আসবে, পার্সেল জার্নালে আসবে অনলি ধারে ক্রয়গুলো। তাহলে আমরা লিখে দিব অনলি ক্রেডিট পার্সেলস, শুধুমাত্র ধারে ক্রয়গুলো পার্সেল জার্নালে লিপিবদ্ধ হবে। এই জিনিসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যাই থাকবে না, খুব সহজে তোমরা ম্যাথটা করতে পারবা আজকের ক্লাসটা দেখলে। তো আমরা প্রথমে পেয়ে গেলাম কি সেল জার্নাল। সেল জার্নালে কি লিখবো আমরা, শুধু ধারে বিক্রয় সেল জার্নালে আসবে, নগদ বিক্রয় কিন্তু আসবে না। ঠিক সেম পার্সেল জার্নালে শুধুমাত্র ধারে ক্রয়টা আসবে, কিন্তু নগদ বিক্রয় আসবে না। তারপর আমরা দেখবো সিঙ্গেল কলাম পার্সেল জার্নাল। আর সিঙ্গেল কলাম পার্সেল জার্নালে কি আসবে, পার্সেল জার্নাল দুই ভাবে করা হয়, একটা সিঙ্গেল কলাম একটা মাল্টি কলাম। সিঙ্গেল কলামে আসবে শুধু ধারে পণ্য ক্রয়, আর মাল্টি কলামে আসবে ধারে পণ্য এবং অন্যান্য যদি কিছু ধারে ক্রয় করি সেটাও কিন্তু মাল্টি কলামে আসবে। আর একটু ক্লিয়ার করে তোমাদেরকে আমি বলে দিই, পার্সেল জার্নাল মানে কি ধারে ক্রয়টা আসবে। এখন ধারে ক্রয় দুই প্রকার, একটা হচ্ছে শুধু আমরা ব্যবসায়িক পণ্যটা ধারে ক্রয় করেছি, আরেকটা হচ্ছে আমরা শুধু পণ্য না অন্যান্য যে সম্পদ বা কোনো ব্যয় সেগুলো আমরা ধারে করেছি। যেমন আমরা সাপ্লাইজ ক্রয় করেছি ধারে, তারপর ফার্নিচার ক্রয় করেছি ধারে। তাহলে এখানে কি হলো, শুধু ক্রয় না, আর অন্যান্য সম্পদ আমরা ধারে ক্রয় করেছি। যদি শুধুমাত্র পণ্য ক্রয় থাকে ধারে তাহলে সেটা আসবে সিঙ্গেল কলামে, আর যদি অন্যান্য কিছু ক্রয় থাকে তখন আমাদের অঙ্কটা মাল্টি কলামে করতে হবে। তো পার্সেল জার্নাল দুইভাবে করা যায়, এটা তোমরা মনে রাখবা। 3 নম্বরে ক্যাশ রিসিভ জার্নাল। ক্যাশ রিসিভ জার্নাল মানে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদায় শুধুমাত্র ক্যাশ রিসিপ্ট গুলো আসবে, শুধুমাত্র ক্যাশ রিসিপ্ট, অর্থাৎ তুমি যে নগদ টাকা পাইবা সেটা ক্যাশ রিসিপ্ট জার্নালে আসবে। যেমন আমি যখন বলেছিলাম সেল জার্নালে শুধু ধারে বিক্রয়গুলো লিখবা, তখন তোমাদের অনেকের মনে প্রশ্ন, তাহলে স্যার নগদ বিক্রয় কই লিখবো? ওই যে নগদ বিক্রয় করলে কিন্তু টাকা আসে, সেই জন্য নগদ বিক্রয়টা কিন্তু ক্যাশ রিসিপ্ট জার্নালে চলে আসবে। তার মানে যত টাকা প্রাপ্তি আছে, মনে রাখবা তোমার একটা পকেট আছে, ওই পকেটটার মধ্যে যত টাকা রাখবা ওটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল, ওই পকেট থেকে যত টাকা বের করে দিবা ওটা যাবে ক্যাশ পেমেন্ট জার্নালে। তার মানে সকল নগদ প্রাপ্তিগুলো, সকল নগদ আগমনগুলো ক্যাশ রিসিপ্ট জার্নালে লিখতে হবে। আর বাকি থাকে ক্যাশ পেমেন্ট জার্নাল হবে। এই ক্যাশ পেমেন্ট জার্নালে শুধুমাত্র নগদ প্রদানগুলো, অর্থাৎ যত টাকা আমরা নগদে পেমেন্ট করেছি সেগুলো আসবে। তারপর আমরা আরেক ধরনের জার্নাল করি, সেটা হচ্ছে জেনারেল জার্নাল, যেটা আমরা সাধারণ জাবেদা করি। তো জেনারেল জার্নালে কি আসবে, তো মনে রাখবা উপরে যে ক্যাটাগরিগুলো আমরা বলেছিলাম এর বাইরে যদি কোনো লেনদেন থাকে সেটা কিন্তু জেনারেল জার্নালে যাবে। যেমন ধরো বিক্রয় কোথায় যাবে, ধারে হলে সেল জার্নালে যাবে, আর যদি নগদে হয় তাহলে কোথায় যাবে, ক্যাশ রিসিপ্ট জার্নালে যাবে। কিন্তু বিক্রয় ফেরত হলে কোথায় যাবে, বিক্রয় ফেরত লেখার কোনো জার্নাল নাই, তাই এটা যাবে জেনারেল জার্নালে। যেমন অবচয় ধার্য করা হলো, সেটা কোথায় যাবে, সেটা যাবে জেনারেল জার্নালে। তার মানে উপরে যে আমরা ক্যাটাগরাইজ করেছি সেই ক্যাটাগরির বাইরে যদি কোনো লেনদেন থাকে সেই লেনদেনগুলো আমরা সব জেনারেল জার্নালে লিখে দিব। তো আশা করি তোমরা কোন জার্নালে মানে কোন আইটেমগুলো আসবে, কোন লেনদেনগুলো কোন জার্নালে লিপিবদ্ধ করবা সেই জিনিসটা তোমাদের প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে।
এবার আমরা দেখব কিছু ছক। এই ছকগুলো যদি তুমি কাটতে পারো তাহলে দেখবা যে ক্যাশ রিসিভ জার্নাল হতে শুরু করে মানে অল জার্নালগুলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। কারণ আমাদের এই চ্যাপ্টারে আমার বিগত অভিজ্ঞতা বলে যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি বিরক্ত হয় যে কোন জার্নালে কি ধরনের ছক কাটবো সেটা আমরা জানি না, সেটা আমরা বুঝি না বা সেটা মনে থাকে না। তো আজকে আমি তোমাদের ছকের মডেলগুলো দেখাই দিব, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অভিনন্দন, এবং আমার ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার আমন্ত্রণ রইল। আর আমার ক্লাসটা যদি তোমরা ভালো লাগে থাকে, তোমাদের উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। তো প্রথমে আমি এখানে ছকটা দেখাবো। ছকের মধ্যে আমরা প্রথমে দেখবো সেল জার্নাল। সেল জার্নালের ছক দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে পিরিয়ডিক মেথড। পিরিয়ডিক মেথডে আমরা সেল জার্নালের ছক কাটবো ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড। এখানে অ্যাকাউন্টস ডেবিটেড লেখার কারণ হচ্ছে সেলস ক্রেডিট হয়, এই জন্য অ্যাকাউন্টস ডেবিটেড, ইনভয়েস নং, রেফারেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা হচ্ছে পিরিয়ডিক মেথডে। যদি কোনো মেথড বলা না থাকে তাহলে দেখবা যে সেলস এর পাশে ক্রয় মূল্য দেওয়া আছে কিনা। যদি ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে পারপিচুয়ালে করবা, আর যদি ক্রয় মূল্য দেওয়া না থাকে তাহলে পিরিয়ডিকে করবা। তার মানে সেলস এর পাশে যদি ক্রয় মূল্য দেওয়া না থাকে তাহলে সেল জার্নালের ঘরটা তোমরা এইভাবে কাটবা, আর যদি ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে পারপিচুয়াল মেথডে করবা। সাথে একটা ছক নিয়ে আসবা, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, দুইটা কলামে দুইটা ডেবিট ক্রেডিট লিখে দিবা। তাহলে এখানে হবে অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস আর কস্ট অফ গুডস সোল্ড টু মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তার মানে পারপিচুয়াল সিস্টেমে একটা কলাম বেড়ে যাবে। তো সেল জার্নালের ছকটা আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খাতায় তুলে নিলে তোমাদের জন্য উপকৃত হতে পারবা, তোমরা পরবর্তীতে এই ম্যাথগুলো সহজে প্র্যাকটিস করতে পারবা। পার্সেল জার্নাল। পার্সেল জার্নালের দুই প্রকার আমরা বলেছিলাম, সিঙ্গেল কলাম। সিঙ্গেল কলামের ছকটা হচ্ছে ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, যেহেতু পার্সেস ডেবিট হয় সেজন্য অ্যাকাউন্টস ক্রেডিটেড, টার্মস, রেফারেন্স, পার্সেস এন্ড অ্যাকাউন্টস পেবল, পার্সেস ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। যদি এখানে আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম করি তাহলে পার্সেসের জায়গায় আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইউজ করতে পারি, সমস্যা নেই। মাল্টি কলামের ঘরটা একটু ভিন্ন। এখানে লিখবা সেলস, অ্যাকাউন্টস ক্রেডিটেড, টার্মস, রেফারেন্স। এরপর ডেবিটার করে আসবে কি পার্সেস বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অফিস সাপ্লাইজ, তারপর আসবে আদার্সে। আদার্সে আবার তিনটা ঘর হবে, একটা হবে অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, অ্যামাউন্ট, আর ক্রেডিট পাশে শুধু অ্যাকাউন্টস পেয়েবল থাকবে। এইভাবে ছকটা কাটলে তোমরা এই পার্সেল জার্নালটা করতে পারবা। তারপর আমরা যাব ক্যাশ রিসিভ জার্নাল। ক্যাশ রিসিভ জার্নালে সিঙ্গেল পিরিয়ডিক সিস্টেমে তোমরা ক্যাশ রিসিভ জার্নালের ছকটা কাটবা, ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, রেফারেন্স, ডেবিটের মধ্যে আসবে ক্যাশ আর ডিসকাউন্ট, সেল ডিসকাউন্ট, আর ক্রেডিটের মধ্যে লিখবা সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল, আদার্স। অর্থাৎ আমরা যে টাকাটা নগদ প্রাপ্ত টাকাটা পাই এই টাকার মধ্যে আমাদের বেসিক সোর্সগুলো কি, মানে মেইন উৎসগুলো কি। নগদ টাকার মেইন উৎস হচ্ছে বিক্রয় এবং অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার। এরপরে যে সোর্সগুলো থেকে পাই সেগুলো কিন্তু মেইন উৎস না, সেগুলো সাবঅর্ডিনেট উৎস। সেজন্য আমরা এখানে সেলস এবং অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য ছক কাটবো, মানে ঘর কাটবো, আর আদার্সের জন্য কোনো ঘর আমরা মানে আদার্সের বাকি যত কিছু আছে, যত প্রাপ্তি আছে সব আদার্সে দিয়ে দিব। তারপরে সেলসটা সেলসের করে, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে পেলে অ্যাকাউন্ট রিসিভেবল করে, আর অন্যান্য সোর্স থেকে যদি টাকা পাই সেটা আদার্সের করে চলে যাবে। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে একই ছক কাটবা, শুধুমাত্র এখানে কস্ট অফ গুডস সোল্ড টু মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা ছক কমন একটা কলাম বাড়াই দিবা। এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। অর্থাৎ সেলসের পাশে যদি তোমাদের ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে তখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করবা। এবার চলে আসি ক্যাশ পেমেন্ট জার্নাল। ক্যাশ পেমেন্ট জার্নালে পিরিয়ডিক ইনভেন্টরি মেথডে আমরা ছকটা কাটবো, ডেবিট পাশে লাগবো পার্সেস, অ্যাকাউন্টস পেবল, আদার্স। কারণ আমরা ক্যাশ পেমেন্ট জার্নালে সবচেয়ে বেশি ক্যাশ পেমেন্ট করি পার্সেস করতে গিয়ে অ্যাকাউন্টস পেবলকে এবং অন্যান্য সোর্সকে। সেজন্য পার্সেস, অ্যাকাউন্টস পেবল, আদার্স। ক্রেডিট পাশে হবে পার্সেস ডিসকাউন্ট আর ক্যাশ। আর যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করি তখন কিন্তু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পার্সেসকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে, পার্সেস ডিসকাউন্টকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে। তাহলে আমরা তো ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে উভয় পাশে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারবো না। সেজন্য অ্যাকাউন্টিং সিস্টেমে তারা কি করে, পার্সেস ডিসকাউন্টে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে লিখে। এই যে পার্সেস ডিসকাউন্টে, এই পার্সেস ডিসকাউন্টটাকে তারা মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে লিখে দিব। আর যে পার্সেসটা আছে এই পার্সেসটা কিন্তু এখন আদার্সে চলে যাবে। তার মানে যখন তুমি পারপিচুয়াল ইনভেন্টরি মেথডে করবা তখন পার্সেসটাকে আদার্সে লিপিবদ্ধ করবা আর পার্সেস ডিসকাউন্টটাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে লিখে দিবা। এভাবে ছকটা কাটবা। অনেক সময় আমাদের কোয়েশ্চেনে বলা থাকে 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। 4 কলাম বললেই তোমরা নিচের পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করে দিবা। তো আশা করি তোমরা ছকগুলো বুঝতে পারছো। এবার আমরা একটা ম্যাথ সমাধান করে দেখব। এখানে বলা আছে রাইসা সোল্ড হার গুডস অন অ্যাকাউন্ট। সে তার পণ্যগুলো ধারে বিক্রয় করেছে। দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন বাই দ্য অ্যাকাউন্টেন্ট ফর দ্য মান্থ অফ মার্চ 2013। মার্চ মাসের 2013 সালে এই লেনদেনগুলো সংঘটিত হয়েছে। মার্চের 1 তারিখে সে কিছু পণ্য বিক্রয় করছে। সোল মার্চেন্ডাইজ টু আব্বাসের নিকট 1000 টাকা, ইনভয়েস নাম্বার 201,
20 তারিখে বিক্রয় করেছে চন্দনের নিকট 2000 টাকা, ইনভয়েস নাম্বার 202। 30 তারিখে বিক্রয় করেছে দিনার নিকট, ইনভয়েস নাম্বার 203। আমাদের বলছে প্রিফার সেল জার্নাল করতে বলছে। এবং গিভ দ্য পোস্টিং জার্নাল লেজার এবং সাবসিডিয়ারি লেজার। আমাদের জেনারেল লেজার করতে হবে, সাবসিডিয়ারি লেজার করতে হবে আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। যেহেতু এখানে আমাদের বিক্রয়ের সাথে ক্রয় মূল্য দেওয়া নাই, তাই এটা এমনি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করতে হবে না বলে দিলেও। এই ম্যাথটা 2012 সালে একবার, 2016 সালে একবার আসছিল। তো চলো এখন আমরা সেল জার্নালটা করি। তো সেল জার্নালের ছক তোমরা সবাই জানো যে অ্যাকাউন্টস ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, ইনভয়েস নাম্বার, রেফারেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস। তোমরা এখানে S1 মানে হচ্ছে সেল জার্নাল, পৃষ্ঠা 1 দিয়ে আমরা একটা মানে নমুনা দিয়েছি আর কি। তো 2013 লিখে আমরা এখানে লিখলাম আব্বাসের কাছ থেকে 1000 টাকা, চন্দনের কাছ থেকে 2000 টাকা, আর দিনার কাছ থেকে 3000 টাকা বিক্রয় করছে, মোট 6000 টাকা বিক্রয় হয়েছে। এই হচ্ছে আমাদের সেল জার্নাল। জাস্ট তোমরা একটা কলামে টাকার ঘরে টাকাটা বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। তো এখন আমরা করব জেনারেল লেজার। জেনারেল লেজারটা আমরা কিভাবে করব? দেখো, জেনারেল লেজার বলতে বোঝানো হয় এই যে আমরা সেল জার্নালটা করেছি, সেল জার্নালের মৌলিক হিসাবগুলো কি কি? মৌলিক হিসাব হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস। এই অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস নিয়ে যে লেজারগুলো হবে সেগুলো হচ্ছে জেনারেল লেজার। তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের একটা লেজার করি, লেজারের ছক তোমরা জানো। তো এখানে আমরা কাটবো, এখানে আমরা অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। তো এখন আমরা এখানে কি অ্যাকাউন্ট করতেছি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ডেবিট হয়েছে কত টাকা? 6000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়েছে 6000 টাকা। তো আমরা এখানে মার্চের 31 তারিখে 6000 টাকা ডেবিট পাশে বসাবো, ব্যালেন্সে আমরা 6000 টাকা বসাই দিব। এখানে আমরা রেফারেন্স হিসেবে S1টা লিখে দিলে হয়ে যাবে। এখানে আর কিছু তো আমার লেখার দরকার নাই, তোমরা যদি চাও এখানে সেলস লিখতে পারো, না লিখলেও চলবে। এরপর আমরা আরেকটি জেনারেল লেজার করবো, সেটা হচ্ছে সেলস। তো সেলসও সেম, এখানে সেলস ক্রেডিট হয়েছে 6000 টাকা, আমরা ক্রেডিট পাশে 6000 টাকা সেলসের বসাই দিব, ব্যালেন্সে 6000 টাকা থেকে যাবে। আর এখানে আমরা S1 লিখে দিলাম, আর এখানে অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে পারো, না লিখলেও চলবে। তবে এই ডেটটা হবে 31শে মার্চ, মনে রাখবা ডেটটা দিতে হবে 31শে মার্চ। এখন আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট চেয়েছিল কোয়েশ্চেনে, ওই রিকোয়ারমেন্টটা ছিল সাবসিডিয়ারি লেজার। আমাদের চাইছিল কি? সাবসিডিয়ারি লেজার। তো এখন আমরা সাবসিডিয়ারি লেজারগুলো তৈরি করব। তো সাবসিডিয়ারি লেজার কি? সাবসিডিয়ারি লেজার হচ্ছে সহায়ক খতিয়ান। সহায়ক খতিয়ান বলতে এই যে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে টাকা পাবো 6000 টাকা, এই অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু একজন না, এখানে কিন্তু একাধিক পার্সন, যেমন আব্বাস, চন্দন, দিনার, এরা সবাই মিলে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখন শুধুমাত্র অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবটা রাখলে তো আমাদের হবে না, আমাদের ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট রিসিভেবল দেখাবো। কিন্তু যখন আমরা হিসাব করতে যাবো, তো আব্বাসের হিসাব আলাদা, চন্দনের হিসাব আলাদা, দিনার হিসাব আলাদা। তো এই জন্য আমাদের কি করতে হবে? আব্বাস, চন্দন, দিনারের জন্য আলাদা করে একটা হিসাব রাখতে হবে। এই হিসাবের যোগফলটাই হবে কি? অ্যাকাউন্টস রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে জেনারেল লেজার, আর আব্বাস, চন্দন, দিনারের যে হিসাবটা, এটা হচ্ছে সাবসিডিয়ারি লেজার। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে হিসাব রাখার নামে হচ্ছে সাবসিডিয়ারি লেজার। তো এখন আমরা এদের ব্যক্তিগত নামে, অর্থাৎ আব্বাস, চন্দন, দিনার, এদের প্রত্যেকের নামে একটা একটা করে সাবসিডিয়ারি লেজার করব। তো প্রথমে আমরা আব্বাসের হিসাবটা করলাম। আব্বাসের এখানে ছিল, আব্বাসের কাছে বিক্রয় করেছে আমরা কত? 1000 টাকা। কত তারিখে? মার্চের 1 তারিখে। ওটা আমরা মার্চের 1 তারিখ দিতে পারি এখানে। এখানে মার্চের 1 তারিখ দিয়ে দিও তোমরা। তো এখানে আমরা আব্বাসের 1000 টাকা বসাই দিছি। সেম আমরা চন্দনেরটাও আমরা এখানে 2000 টাকা বসাই দিব। আর দিনারের ছিল 3000 টাকা, দিনারের 3000 টাকা বসাই দিব। কারণ কোথায় বসাইছি আমরা এগুলো? আমরা ডেবিটে বসিয়েছি এবং ব্যালেন্সে বসিয়েছি। কোথায়? ডেবিটে এবং ব্যালেন্সে। কত ডেবিটে কেন এটা? তো মনে রাখবা, এই যে আব্বাস, চন্দন, দিনার, এরা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে কাকে? অ্যাকাউন্ট রিসিভেবলকে। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের জার্নালে কি হয়েছে? সেল জার্নালে ডেবিট হয়েছে। অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে? ডেবিট হয়েছে। তো এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল যখন ডেবিট, তাহলে ওদের অংশগুলো আব্বাস, চন্দন, দিনার, এদের হিসাবটাও ডেবিটে বসাতে হবে। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। এই ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তারপর তোমাদেরকে আমরা আরো নতুন নতুন ক্লাস উপহার দেবো ইনশাআল্লাহ।